আল্লাহ পাক বলেন তোমরা দোয়া করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনাদের সবার জানা, তাই না? এই আয়াতের অনুবাদ অনেক ভাই করে থাকেন, দেখাও আমাদিগকে সোজা রাস্তা। এই আয়াতের অনুবাদ আমরা অর্থাৎ আহলে সুন্নাতের আলেমগণ করে থাকি, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। দেখাও এবং চালাও এর মধ্যে পার্থক্য কি তা বলছে শোনো। যদি দুনিয়াতে একটা ব্র্যান্ড অনেক দিন ধরে থাকে, একটা কোম্পানি অনেক দিন ধরে থাকে, টাইটান কোম্পানি ঘড়ির, সোনাটা কোম্পানির ঘড়ির, যারা বয়স্ক লোক ওরাও জানে, যারা কম বয়সের ওরাও জানে। এ কোম্পানির বয়স কত হবে? 50 বছর, 55 বছর। তো এটা যদি সবাই জেনে যায়, ইসলামের বয়স কত? তবে হযরতে আদম আলাইহিস সালামের যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইসলামের ফাউন্ডেশনের বিল্ডিং এর কাজ শুরু করলেন, এই কাজ কিন্তু সম্পূর্ণ হযরতে আদম আলাইহিস সালামের যুগে হয়নি, অন্যান্য নবীর যুগে হয়নি। এই কাজ শেষ হলো কবে? যেদিন দুনিয়াতে আমাদের আপনাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী আজকের আমি তোমার জন্য, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের ইসলামের উপরে আমি খোদা সন্তুষ্ট হয়ে গেলাম। ইসলামকে তোমরা দ্বীন হিসাবে মেনে নিয়েছো, আমি খোদা তোমাদের উপরে সন্তুষ্ট। তাহলে ইসলামের বয়স কত হবে? ইসলামের গাছ লাগানো হয়েছিল কবে? হযরতে আদম আলাইহিস সালামের যুগে। তো হযরতে আদম থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত কি ক্যালকুলেশন করা, যোগ করা আপনাদের সম্ভব হবে? সম্ভব হবে না। কিন্তু মোটামুটি বয়স যদি আমরা জানতে চাই, আমরা পেয়ে যাব যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন চলে গেলেন, সেদিন ইসলাম সম্পূর্ণ হয়েছিল। তো নবীর যুগ থেকে আমাদের যুগ 1500 বছর হয়ে গিয়েছে, তাই তো? তাহলে ইসলামের বয়স কত হলো? 1500 বছর। তা বলছে যে জিনিসের বয়স 1500 পার হয়ে যায়, যে জিনিসের বয়স 1500 বছর পার হয়ে যায়, সেই জিনিস সম্পর্কে লোক যদি এখনো জানতে চায়, শুনতে চায়, তো ভুল করবে। তো ও আল্লাহ, আমরা তোমার লাগানো ইসলাম, তোমার লাগানো ঈমান এর বাগিচা, যেটা আদমের যুগে তৈরি হয়েছিল, নবীর যুগে শেষ হয়েছে, ইসলামকে আমরা চিনে নিয়েছি। একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো পথ নেই, ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমরা জেনে নিয়েছি, দেখে নিয়েছি। এখন আর তোমার কাছে দেখার দোয়া করছি না, দেখা রাস্তার উপরে চলার দোয়া করতে চাইছি। ও আল্লাহ, আমাদেরকে চালাও তুমি সোজা রাস্তায়, চালাও সোজা রাস্তায়। তো সোজা রাস্তা বলে কাকে? সোজা রাস্তার ডেফিনিশন কি? আমি এখন যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম, বহরমপুর যাব, আমাকে সঠিক পথ বলে দেন। তো সঠিক রাস্তার অর্থ এই নয় যে রাস্তায় বাম্পার হবে না, বাম্পার হতে পারে। সঠিক রাস্তার অর্থ এই নয় রাস্তায় টার্নিং হবে না, টার্নিং হতে পারে। সঠিক রাস্তার অর্থ হলো এই রাস্তায় বাম্পারও থাকতে পারে, রাস্তায় টার্নিংও হতে পারে। সঠিক পথ সেটা যেটা আমাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিবে। টার্নিং হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। বাম্পার থাকতে পারে, এতে অসুবিধা নেই। আমি যেখানে যাব সেই পর্যন্ত যদি পৌঁছতে পারে রাস্তা, ওর নাম হলো সঠিক পথ। তো এখানে সোজা রাস্তা মানে সঠিক রাস্তা। তো সঠিক রাস্তা কাকে বলে? তো আল্লাহ পাক বলেন সিরাতাল লাযিনা, রাস্তা তাদের হবে আনআমতা আলাইহিম, যাদের উপরে তোমার অনুগ্রহ এবং দয়া রয়েছে। তুমি যাদের উপরে দয়া করেছো বা তোমার খাস রহমত দিয়েছো, তাদের পদাঙ্ক অনুসরণ করা মানে হলো তোমার রাস্তায় চলা। এই অনুবাদ গোলাম মোস্তফা সাহেব
তিনি অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী। এর শেষে লিখছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করোনাগামী। আলা হযরত 1400 হিজরির মহান মুজাদ্দিদ, যুগ দার্শনিক, সত্যতা ভাষার পণ্ডিত, 1000 পুস্তকের লেখক, তিনি যে অনুবাদ করেছেন, গোলাম মুস্তাফা সাহেব আপন কিতাবে সেই অনুবাদকে নকলও করেছেন। আপনাদের মধ্যে যারা এডুকেটেড মানুষ আছেন, এডুকেটেড ছাত্র বা ছাত্রী আছো, যারা হাই স্কুল কলেজের সঙ্গে সম্পর্ক রাখো বা ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে খোঁজ করো, তারা অবশ্যই আগামী কালকের গিয়ে সার্চ করবে। এটাই রয়েছে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। এবার আসুন, রাস্তা কাদের হবে? আল্লাহ পাক বলছেন, আনআমাল্লাহু আলাইহিম, নেমাত রহমত কাদের উপরে? মিনান নবিয়্যিন, নবীগণের উপরে, ওয়াসসিদ্দিকিন, সিদ্দিকদের উপরে, ওয়াসশুহাদা, শহীদদের উপরে, ওয়াসসালিহিন, নেক বান্দাদের উপরে। এই 4 ক্যাটাগরির লোকের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আছে। এই 4 ক্যাটাগরির লোকের রাস্তা ধরে চলা মানে হলো সিরাতে মুস্তাকিম পেয়ে যাওয়া, সঠিক পথের দিশারি হয়ে যাওয়া। এবার শুনুন, একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই আগে। আপনি আমি সবাই আল্লাহর রাস্তায় চলতে চাই কি চাই না? হ্যাঁ, চলতে চাই। তো রাস্তা থাকার জন্য তো পা থাকতে হবে। যার পা নেই ওর রাস্তা খুঁজে পাওয়া যাবে? একটা লোকের পা কাটা, তো ওর রাস্তা, ওর পায়ের ছাপ খুঁজলে কেউ পাবে? ওর পাই তো নেই, তো ছাপ পড়বে কোথায়? তো দুনিয়াবাসী মানুষ তারা আল্লাহর পা খুঁজছে, যে নিশ্চয়ই আল্লাহর পা আছে তবে তো রাস্তা। আপনাদের কি আকীদা? আল্লাহর আমাদের মতো পা আছে? বলুন হ্যাঁ না না না। আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের মতো হাত আছে? না। কিন্তু কোরআনে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত রয়েছে, আল্লাহর হাত রয়েছে তাদের উপরে। তো এখানে তো আল্লাহর হাত শব্দ তো কোরআনে পাওয়া গেল, তাহলে আল্লাহর হাত যদি কোরআনে পাওয়া যায় তো আল্লাহর এই হাত থাকবে না কেন? এর উদাহরণ শুনুন। এখন আমরা বসে আছি দৌলতাবাদ এলাকায়, তাই তো? মার্ডার একটা হলো বহরমপুর এলাকাতে। সকালে পত্রিকায় নাম আসলো যে গত রাতে যেটা মার্ডার হয়েছে, এই মার্ডারের পিছনে দৌলতাবাদ থানার একটা লোকের হাত ছিল। ভালো করে বুঝবেন কথা, দৌলতাবাদ অঞ্চলের লোকের হাত ছিল। তো দৌলতাবাদের লোকের হাত লম্বা হয়ে 20 কিলোমিটার দূরে গিয়ে কি মার্ডার করেছিল? লোকটা বাড়িতে শুয়ে শুয়ে ওর হাত পাঠিয়ে দিয়েছিল কি? না। ওর হাত লম্বা হয়ে গিয়েছিল ওখানে? না। এর অর্থ হলো এই যে ওইখানে লোকটার হাত যায়নি, লোকটার সাহায্য গিয়েছে। লোকটার প্ল্যান ছিল, লোকটার শয়তানি বুদ্ধি ছিল, লোকটা গুন্ডা লাগিয়েছিল, লোকটার মদদ ছিল বা লোকটার সাহায্য ছিল, লোকটার হাত লম্বা হয়ে অদ্দূর যায়নি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আছে আল্লাহর হাত। তার অর্থ নাউজুবিল্লাহ এই হাত নয়, তার অর্থ হচ্ছে যে তাদের উপরে আল্লাহর হাত রয়েছে, অর্থাৎ আল্লাহর রহমতের দৃষ্টি রয়েছে, খোদার সাহায্য আছে, খোদার মদদ আছে এবং খোদার হেল্প রয়েছে তাদের সাথে। বুঝতে পারছেন? এবার আগের দিকে চলুন, আপনাদেরকে ওয়াজ আর একটু সহজ করি। ঈমান আর আমল, ঈমান আর আমল, এক হলো ঈমান, এক হলো আমল। ঈমান কাকে বলে, আমল কাকে বলে? ঈমান হলো পাত্রের ন্যায়, ঈমান পাত্রের ন্যায়, আমল তাতে রাখা পানির ন্যায়। যদি কারোর কাছে পানি না থাকে, তার অর্থ কি বালতি, কলসি, গ্লাস, জগকে ফুটো করে রাখতে হবে? পানি তো নেই, তো এর রেখে কি করব? এই যুক্তি ঠিক হবে না। পানি নেই, একটু পরে পানি আমি পেয়ে যাব, কিন্তু বাটি পেয়ালা ফুটো করে ফেললে কাজে আসবে না। আপনি আমি গরিব, আমার কাছে টাকা নেই, তার অর্থ এই নয়
যে পকেটটাকে ছিঁড়ে রাখবো না, রাস্তায় বের হলে কোনো দানির সঙ্গে সাক্ষাৎ তো হতে পারে, তো ও দানি যদি কিছু চাঁদা দেয় তো রাখলে যেন পড়ে না যায়, পড়ে না যায়। তো পানি থাক না থাক পাত্রকে মজবুত রাখতে হবে, টাকা থাক না থাক, পয়সা থাক না থাক, পকেট কিন্তু ঠিক রাখতে হবে। তো পৃথিবীর মানুষ যদি আমলের সম্পদ কারোর কাছে কম থাকে থাক, কিন্তু ঈমানের পাত্রকে সবসময় মজবুত রাখতে হবে। কেন? আল্লাহ পাক যখন কিয়ামতের দিনে রহমতের পানি ঢালবেন যেন তার থেকে পড়ে না যায়। সেই জন্য ঈমানের পাত্রকে সব সময়ের জন্য মজবুত রাখতে হবে। এইবার বর্তমান সময়ে আমাদের সমাজে একটা কথা বারবার আসছে যে আমরা কেবলমাত্র আল্লাহকে মানি, আল্লাহকে নেব, আল্লাহ ইজ এনাফ ফর আস, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, নবীকে মানার দরকার কি? আপনি আমি নবীকে মানি কি মানি না? নবীর অনুসরণ অনুকরণ করি কি করি না? অবশ্যই করি। কিন্তু বর্তমানে কিছু মানুষের কথা এবং দাবি হলো এটাই যে শুধু আল্লাহই তো যথেষ্ট, মাঝখানে নবীর দরকার কি? দেখুন মাঝখানে নবীর দরকার কি? নবীকে না মানলে হবে না। হযরতে মূসা আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহ পাকের নবী, আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, নবী। কোথায় আসতেন? তুর পাহাড়ে। আল্লাহ পাকের তরফ থেকে আদেশ ছিল, মূসা যদি আদেশ নেওয়ার দরকার হয় তুরে এসো, নিষেধের দরকার হয় তুরে এসো, ফায়সালার প্রয়োজন হয় তুরে এসো, কিতাব দরকার তুরে এসো, হুকুম দরকার তুরে এসো, ইবাদতের পদ্ধতি দরকার তুরে এসো, সমস্যার সমাধান তুরে এসো, ঝগড়া হয়েছে ফাসাদ হয়েছে সমাধান চাও তুরে এসো, তোমার যা যা দরকার তুমি তুরে এসো। The Tur mountain is the fixed place for you. তুর হলো তোমার জন্য নির্দিষ্ট স্থান, তোমার যা লাগবে আমি দেব খোদা, শর্ত হলো এই যে তোমাকে তুরে আসতে হবে। মূসা আলাইহিস সালাম তুরে গেলেন। আপনারা সবাই জানেন কাল্লামাহু রব্বু, আল্লাহ মূসার সঙ্গে কথোপকথন শুরু করলেন। তো যদি আচ্ছা এখানে আপনাদের একটা উদাহরণ দিই, আগের যুগে রেডিও, ওতে শুধু শুনতে পাওয়া যেত, দেখতে পাওয়া যেত না। তো যখন কারোর গলা আপনাদের খুব ভালো লাগতো, ঢাকা সেন্টার থেকে কেরাত তেলাওয়াত হতো, বয়স্ক লোকেরা মাচানে বসে বসে কেরাত শুনতো রেডিওতে, আর বলতে এত সুন্দর আওয়াজ রে, যদি কারির মুখটা দেখতে পেতাম কতই না ভালো লাগতো। হ্যাঁ, এটাই তো হতো। তারপরে আমাদের কাছে চলে এলো টিভি, দেখা দেখি শুরু হয়ে গেল। এখন টিভিও শেষ, রেডিও শেষ, এই আমাদের সামনে দাঁড়িয়ে আছে তিনটে মোবাইল, এরাই সবকিছু দেখিয়ে দিচ্ছে। তো শুধু বক্তার কণ্ঠ শোনা আলাদা, আর বক্তার চেহারা দেখে দেখে কণ্ঠ শোনা দুটো আলাদা, দুটোর স্বাদ একরকম নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অমীয় বাণী হযরতে মূসা কেবল নিজের কান নয়, নিজের দেহের অণু পরমাণু দিয়ে তিনি উপলব্ধি করতেন। তো হযরতে মূসার মনে জজবা চলে আসলো। হযরতে মূসা বলতে, রব্বি আরিনি আনজুর ইলাইক, মাওলা কতদিন আর পর্দার অন্তরাল থেকে, পর্দার আড়াল থেকে তুমি তোমার বাক্য আমাকে শোনাবে, আর আমি মূসা শুনবো। আজকের একবার তুমি পর্দাটা উঠিয়ে দাও আর তোমার নূরি জালওয়া আমাকে দেখিয়ে দাও। এত বড় দাবি। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসছে, মূসা আমি তো দেখাতে পারি, লান তারানি, তুমি আমার জালওয়াকে, আমার নূরকে, আমার লাইটকে, আমার ফোকাসকে, আমার রোশনীকে বরদাস্ত করতে পারবে না। তো যদি আজকের আমি আপনাদের সামনে, যদি আগামী কাল একজন লোক আমার বাড়িতে আসে, বা জনাব শফিকুল সাহেবিনী আসেন, আর যদি বাড়ির দরওয়াজায় খটখট করেন, আহমদ ভাই বাড়িতে আছেন, আমি বললাম হ্যাঁ ভাইজান আছি, কিন্তু আজকে সাক্ষাৎ হবে না, দরজার ভিতর থেকে কথা বলবো, মন খারাপ হবে না? হবে না? যে কালকের একসঙ্গে থাকলাম জলসায়, আর আজকে সাক্ষাৎ হবে না। তো আল্লাহ তরফ থেকে যখন উত্তর নায়ের দিকে আসছে, তো হযরতে মূসা মন ছোট করে ফেলেছেন যে আল্লাহ দেখা হবে না।
তোমার কাছে আদেশ উপদেশ নিষেধ কিতাব হুকুম সব পাচ্ছি। আল্লাহ পাক বলে মুসা মন খারাপ করো না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু সাওফা তারানি। তুমি তুর পাহাড়ের অদূরে তাকাও, আমি তুর পাহাড়ের উপরে আমার নূরকে, আমার জ্যোতিকে, আমার লাইটকে, আমার ফোকাসকে ফেলবো। তুর যদি আপন জায়গায় দণ্ডায়মান থাকতে পারে, অতি অবশ্যই তুমি আমার জালওয়া দর্শন করবে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সায়কা। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ হিজাবকে ভেদ করে সূচের মাথাকে লক্ষ ভাগে ভাগ করলে যতটুকু অণু বলুন আর পরমাণু বলুন তৈরি হয়, ভিন্নর থেকে ভিন্ন, ছোটর থেকে ছোট, ওইটুকু নূরের ফোকাস ফেলেছিলেন, তো তুর চূর্ণ বিচূর্ণ হয়েছিল। নবী মূসা লুটিয়ে পড়েছিলেন, নবী মূসা লুটিয়ে পড়েছিলেন। আচ্ছা বলুন, পাহাড় শক্ত না মানুষ শক্ত? পাহাড় শক্ত। পাহাড় কিসের তৈরি? পাথর, ইট, বালি, শক্ত জিনিসের। মানব দেহ রক্ত মাংস হাড়। হাড় শক্ত না পাহাড় শক্ত? পাহাড় শক্ত। মাথা শক্ত না পাথর শক্ত? পাথর শক্ত। আল্লাহ পাকের নূর পড়ে তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়েছিল, কিন্তু নবী মূসার মাথা ফেটে গিয়েছিল, এ কথা দুনিয়ার কোনো কিতাবে নেই। নবী মূসার হাত ভেঙে গিয়েছিল, এ কথা দুনিয়ার কোনো কিতাবে নেই। আমি জিজ্ঞাসা করছি, পরওয়ারদিগার, তোমার নূরের টেম্পারে পাহাড় চূর্ণ বিচূর্ণ হলো, যেটা পাথরের তৈরি ছিল, আর হযরতে মূসা রক্ত মাংস হাড়ের, তিনি অক্ষত থাকলেন কি করে? তো গায়েব থেকে আওয়াজ আসবে, আহমদ রাজা, তুর পাহাড়ের উপরে নূরকে ফেলার আগে মূসার দেহকে পাহাড় অপেক্ষা লক্ষ গুণ বেশি টেম্পারওয়ালা, মজবুতওয়ালা বানিয়ে দিয়েছিলাম। আচ্ছা বলুন, এইবার বেহুশ হওয়ার পরে ক্ষতি হয় না লাভ? কি হয়? বেহুশ হলে সাধারণত ক্ষতি হয়, মাইন্ড ফরম্যাট হয়ে যায়, জানা জিনিস অজানা হয়ে যায়। আব্বাকে চাচা বলে ফেলে, চাচাকে ভাই বলে ফেলে। হুশ আসতে অনেকক্ষণ সময় লাগে, মাথায় পানি ঢেলে ঢেলে ২-৪ ঘন্টা পরে সেন্স আস্তে আস্তে ঠিকঠাক ভাবে আসে। তো হযরতে মূসাকে জিজ্ঞাসা করছি, হযরতে মূসা, আপনি তো তাজাল্লি দেখে, নূরের ঝলক দেখে লুটিয়ে পড়লেন, এটা ছিল বেহোশি, গাস্তারি, কিন্তু পয়গম্বরদের শান উঁচু, সেই জন্য লুটিয়ে পড়া শব্দ তাদের শানে ব্যবহার হয়, বেহুশ হওয়া শব্দ ব্যবহার করা ঠিক হয় না। তো জিজ্ঞাসা করছি, হযরতে মূসা, আপনার লাভ হলো না ক্ষতি? হযরতে মূসা বলছেন, আমার লাভ হলো লাভ, কিন্তু লাভের কথাটা আমি নয়, তোমাদের নবী আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে নিবে। যেদিন আমাদের নবী দুনিয়ায় আসলেন, জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মূসার কি লাভ হয়েছিল? তো হযরতে মূসার লাভের কথা আমার রাসূল মিশকাত শরীফের হাদিসে বলছেন। মিশকাতের নাম এই জন্য হাওয়ালা করলাম, মাদ্রাসা বোর্ডের আলিম কোর্সেও মিশকাত আছে, ফাজিল কোর্সেও মিশকাত আছে, মাধ্যমিকেও মিশকাত, উচ্চ মাধ্যমিকেও মিশকাত সিলেবাসের মধ্যে শামিল আছে, সেই জন্য এই কিতাবের রেফারেন্স করলাম। তো জিজ্ঞাসা হচ্ছে, লাভ হলো না ক্ষতি? তো লাভ কি? লাভ হচ্ছে কানা ইয়াবসুরু দাবিবান নামালে আলা সাফা ফিল লাইলাতি যুলামায়ে বিমাসিরাতি 30 মিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড় থেকে ফিরে আসার পরে তার চোখের জ্যোতি এত বেড়েছিল, এত বেড়েছিল, এত বেড়েছিল যে গভীর রাতের ঘোর অন্ধকারে 30 মাইল দূরে পিঁপড়ের থেকে কোনো সূক্ষ্ম, পিপীলিকার থেকে কোনো সূক্ষ্ম পোকা যদি চড়তো, হযরতে মূসা তাও দেখে নিয়ে নিতেন। দেখুন, কিলোমিটার বেশি না মাইল বেশি? মাইল একটু বেশি কিলোমিটারের থেকে। তো 30 মাইল শব্দ আছে, মিল। তো যদি 30 মাইল মোটামুটি কিলোমিটারে ধরলে 35 কিলোমিটার। তো হযরতে মূসার চোখের জ্যোতি এত বেড়েছিল যে গভীর রাতের ঘোর অন্ধকারে পিঁপড়ের থেকে কোন সূক্ষ্ম পোকা যদি চড়তো, হযরতে মূসা 35 কিলোমিটার দূর পর্যন্ত দেখে নিতেন। হযরতে মূসা কি দেখেছিলেন? কি দেখেছিলেন?
অরিজিনাল আল্লাহকে, অরিজিনাল নূরকে না। আল্লাহর তরফ থেকে হুকুম ছিল ওয়ানজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। তো পাহাড়ের উপরে নূর পড়েছিল, মুসা পাহাড়ের দিকে তাকিয়েছিলেন। যদি তুর পাহাড়ের উপরে নূর পড়ার পরে সেদিকে তাকানোর পরে হযরত মুসার চোখের জ্যোতি এত বেড়ে যায়, আমাদের নবী, আপনাদের নবী, আল্লাহর আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তুর নয়, নূর নয়, জাতে ইলাহিকে দর্শন করেছিলেন। আল মাওয়াহিবুল লাদুনিয়া রিওয়ায়াতে আসছে, রাসূল বলছেন রাআইতু রাব্বি মাররাতাইন, আমি আমার খোদাকে দুবার দেখেছি। মাররাতান বিল বাসার, একবার চর্মচক্ষু দিয়ে, মাররাতান বিল ফুয়াদ, একবার অন্তঃচক্ষু দিয়ে। আর সিহা সিত্তার হাদিসে রাসূল বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা ফাওয়াদা কাফফাহু বাইনা কিতফাইয়া ওয়া ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি নবী আমার খোদাকে সুন্দর কুদরতি চেহারাতে দর্শন করেছি। খোদার দুটো কুদরতি হাতকে রাখা হয়েছে কাঁধের উপরে, আমি ঠান্ডাকে অনুভব করেছি সিনা দ্বারা। ফালিম, তো আমি জেনে ফেলেছি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সব কিছু। এইবার আপনাদের যে পয়েন্টে আনার জন্য এতটা ঘুরিয়ে দিলাম, পয়েন্ট হলো এই, আপনার যে পাওয়ার, সেবিকের পাওয়ার কি সমান? না, ওর একটু বেশি। কেন? থানার আন্ডারে আছে। সেবিকের যে পাওয়ার, হোমগার্ডের পাওয়ার ওর থেকে একটু বেশি। হোমগার্ডের যে পাওয়ার ওসি সাহেবের ওর থেকে অনেক বেশি। মানুষ কিন্তু সবাই, কিন্তু পাওয়ার এবং শক্তি কিন্তু আলাদা আলাদা, এক নয়। তো যদি হযরতে মুসার মতো পয়গম্বর হয়েও খোদার নূরকে সরাসরি না দেখেন, হযরতে মুসা নবী খোদার ডিপার্টমেন্টের একজন মানুষ, খোদা প্রদত্ত পুরুষ, কিন্তু খোদাই মানুষ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর নূরকে দেখছেন তুরের ওসিলাতে। আল্লাহর নূরকে দেখছেন তুরের ওসিলাতে। তো আজ আমি সাধারণ মানুষ হয়ে, আপনি আমি সাধারণ লোক হয়ে কোনো মাধ্যম ছাড়া সরাসরি খোদাকে দেখে নেব, খোদাকে পেয়ে নেব? কোনোদিনই নয়। এইবার আসল বুঝিয়ে দিই আপনাকে। আগুন আর পানি, আমি চাইছি উদাহরণ সহজ সহজ করে দিতে। আগুন আর পানি। আগুন চায় পানিকে মুরিদ করব, আর পানি চায় আমি আগুনের হাতে মুরিদ হব। তো যদি কেউ গ্যাস, উনান, স্টোভ জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তার উপরে এক লোটা পানি ঢেলে দেয়, মুরিদ হওয়া হবে? আগুন আসলে পানি নেই, পানি থাকলে আগুন নেই। হুজুর চেয়েছে যে গরম পানি হুজুর নিবে, তো বাড়ির মেয়েরা আগুন জ্বালিয়ে ওর উপরে এক গ্লাস পানি ঢেলে দিয়েছে। হুজুর পানি চেয়েছে, গরম পানি। তো ওই করতে করতে সারা রাত কেটে যাবে, আগুন জ্বালাবে, পানি দিবে। ইয়ে আসলে ও নেই, ও থাকলে ইয়ে নেই। কিন্তু পানি তো আমি নেব, গরম পানি। তো আমাদের মধ্যে বুদ্ধিমান লোক ছিলেন শফিকুল সাহেব, উনি বলছেন আরে এ করলে হবে না, নিচে আগুন জ্বালিয়ে দাও, উপরে একটা পট বা পাত্র বসিয়ে দাও যার নাম হাঁড়ি। এই হাঁড়ির উপরে পানি ঢালো। এইবার তুমি 5 মিনিট তাকিয়ে থাকো, দেখো হাঁড়ি কি করে। নিজে নিচে থেকে গরম হবে আর উপরে পানিকে গরম নয় ফুটিয়ে তুলবে। হলো? তার কি বোঝালাম? আগুনের উপরে পাত্র বসাতে হবে, আর এই পাত্রের উপরে পানি দিতে হবে। এই পাত্রর কাজ কি হবে? গরম নেওয়া, উপরে গরম সাপ্লাই করে দেওয়া। কিন্তু আখার উপরে, চুলোর উপরে প্লাস্টিকের পাত্র দিকেও দিয়ে দেয়, তো পানি গরম হওয়া দূরের কথা, পাত্রটাই ঠিক থাকবে না। কি বোঝালাম? শুধু পাত্র দিলে হবে না, এমন পাত্র দিতে হবে যে পাত্র দাহিকা শক্তিকে বরদাস্ত করতে পারে, যে পাত্র আগুনের গরমিকে বরদাস্ত করতে পারবে, আবার গরমি সাপ্লাই করে দেবে। যদি কেউ 4 ইঞ্চি মোটা লোহার হাঁড়ি তৈরি করে বসিয়ে দেয়, আর নিচে আগুন জ্বালিয়ে দেয়, আর উপরে 1 কাপ পানি দিয়ে দেয়,
তো সারা গ্রামের লোকড়ি ফুরিয়ে যাবে, কাঠ ফুরিয়ে যাবে, ওই পানি গরম আর এ যুগে হবে না। কেন বলতে এত মোটা, ও গরম হয়ে উপরে গরম দিতে মুশকিল। তো পাত্রর ভিতরে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে, আগুনের গরমি বরদাস্ত করার ক্ষমতাও থাকতে হবে, আর পানিকে গরমি সাপ্লাই করার বরদাস্ত সাপ্লাই করার টেকনিকও থাকতে হবে। তো ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহর নাম যেমন রহমান রহিম, দয়াবান দয়ালু, তেমন আল্লাহর নাম হলো জব্বার ও কাহার, মহা গজবওয়ালা, মহা রোষওয়ালা খোদা। তো কিন্তু আমরা চাই খোদার খোদাই নেব, খোদা চায় তার একত্ববাদ আমাদের দিবেন, আমরা চাই একত্ববাদ নিব, আমরা চাই খোদা পর্যন্ত পৌঁছবো, কিন্তু ও খোদা মানব আকৃতি ধারণ করে আমাদের সামনে আসবেন না, আর আমরা সরাসরি খোদা পর্যন্ত পৌঁছতে পারি না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আর নিজের মাঝখানে কানেকশনের জন্য একজন মহামানবকে সিলেক্ট করেছেন। এই মহামানবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মদ নামের এই মানুষের ভিতরে দুটো বৈশিষ্ট্য একান্ত থাকতে হবে, এনাকে নূরও হতে হবে, এনাকে বাশারও হতে হবে। যদি ইনি নূর না হন তো আল্লাহর কাছ থেকে নিবেন কি করে, আর বাশার যদি না হন তো আমাদের দিবেন কি করে? বোঝাতে পারলাম? বর্তমান সময়ে ইয়ং জেনারেশন ভাইরা ঝামেলায় পড়ে আছে, নবী নূর না বাশার, নূর না বাশার, নূর না বাশার। নূর বাশারের ঝামেলা আজকে শেষ করে দেন। যদি নবী নূর না হবেন তো নিবেন কি করে, বাশার না হবেন তো দিবেন কি করে? নবী নূরও ছিলেন খোদার কাছ থেকে নেওয়ার দিক দিয়ে, নবী বাশারও ছিলেন আমাদেরকে দেওয়ার দিক দিয়ে। ক্লিয়ার? নূরও ছিলেন, বাশারও ছিলেন। আচ্ছা বলুন, আমাদের দেহে ইন্দ্রিয় কটা আছে? কটা? হ্যাঁ, কো স্কুলে পড়া ছেলে নেই কেউ এখানে? 5টা ইন্দ্রিয় বলে না, 5 ইন্দ্রিয়, নাক, কান, চোখ, জিভ, এই তো 5 ইন্দ্রিয় আমাদের দেহে আছে। এটাকে আমাদের আরবিতে বলে হাওয়াসে খামসা বলা হয়। তো আল্লাহকে কি আপনারা কোন জায়গায় সফর করে, আমাকে দেখা হলো না, এখানে ইসলামপুরে বাড়ি আছে, চলো ওখানে যাই, ওখানে গিয়ে পাত্তা হলো না, চলো কলকাতা বাড়িতে যাই, কোনো না কোনো জায়গায় গেলে পাচ্ছেন। তো এমন কি দুনিয়ায় কোনো জায়গা আছে যেখানে গেলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে? আছে কি? না। আল্লাহকে ধরা সম্ভব, ছোঁয়া সম্ভব, কান দিয়ে শোনা সম্ভব, জিভ দিয়ে চাখা সম্ভব, নাক দিয়ে শোনা সম্ভব নয়। তো আল্লাহ হলেন 5 ইন্দ্রিয়ের বাইরে, আর যেটা 5 ইন্দ্রিয়ের বাইরে থাকে তার নাম হলো গায়েব বা অদৃশ্য। হলো, সেটা হলো গায়েব। তো আমাদের সমাজে একটা ঝগড়া আছে না নেই, যে নবী গায়েব জানে কি জানে না? এই ঝামেলা তো আছেই। যেমন নবী নূর না বাশার ঝামেলা আছে, গায়েব জানে কি জানে না এটাও ঝামেলা একটা রয়েছে। তো এটাও 2 মিনিটে ক্লিয়ার করে দিই, আলহামদুলিল্লাহ আমার কাছে কোনো ঝামেলা থাকবে না, আমি নরমালি বুঝিয়ে দেবো, দেখবেন ব্রেন থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ গায়েব, আমরা হাজির। দুনিয়ার লোক যদি সফর সারা জীবন করে তবু আল্লাহকে কোনো জায়গাতে গিয়ে খুঁজে ধরে পাবে না। যদি কেউ কাবা চলে যায় তো কাবাকে গিয়ে কেউ কি আল্লাহ বলে? না। কাবা জড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে যেন দোয়া কবুল হয়, কিন্তু কাবা আল্লাহ নয়। কাবার ভিতরে আল্লাহ আছে তাও নয়। তো কি হলো, দুনিয়ায় কোন জায়গায় গিয়ে তো খোদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে খোদা হলো গায়েব, অদৃশ্য। আমরা হলাম হাজির। তো ও খোদা মানব আকৃতি ধারণ করে আমাদের সামনে আসবে না, আর আমরা সরাসরি ওকে খুঁজে পাবো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েব আর হাজিরের কানেকশনের জন্য মাধ্যম করেছেন আমার রাসূলকে। নবী, তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম, বাম হাতে আমি হাজির রাখলাম। তুমি ডান হাত দিয়ে গায়েব খোদার কাছ থেকে নাও, আর বাম হাত দিয়ে হাজির মানুষকে তুমি সাপ্লাই করে দাও। যদি নবী গায়েব না জানবেন তো আল্লাহর কাছ থেকে নিবেন কি করে, আর হাজির না জানবেন তো আমাকে আপনাকে দিবেন কি করে? দুটো বৈশিষ্ট্য ওনার ভিতরে থাকতেই হবে, দুটো বৈশিষ্ট্য থাকতেই হবে। এবার শুনুন একটা পয়েন্ট। নিচে আগুন,
ভালো করে বুঝবেন, নিচে আগুন, মাঝখানে কি বললাম হাঁড়ি, উপরে কি আছে পানি। এই হাঁড়ির নাম কি আগুন, হাঁড়ির নাম কি পানি? হাঁড়ি মাঝখানে, ও আগুনের মতো শক্ত নয়, পানির মতো নরমও নয়, ওর নাম হাঁড়ি। যদি কেউ হাঁড়িকে আগুন বলে ও ভুল করবে, যদি কেউ হাঁড়িকে পানি বলে ও ভুল করবে। হাঁড়ি হাঁড়ি, আগুন আগুন, পানি পানি। তো আল্লাহর আমাদের মাঝখানের কানেকশনের জন্য কে এসেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ আল্লাহ বলে ও কাফের হবে, যদি কেউ নিজেদের মতো বলে ও কাফের হবে। যেমন হাঁড়িকে কেউ যদি আগুন বলে ও ভুল করবে, হাঁড়িকে যদি কেউ পানি বলে ও ভুল করবে। হাঁড়ি আগুনও নয়, হাঁড়ি পানিও নয়, আমাদের নবী আল্লাহও নয়, আমাদের নবী আমাদের মতো নয়। আমাদের নবী খোদার মতো বড় নয়, আর আমাদের মতো ছোট নয়। তিনি নবী, আমরা হলাম উম্মতি। বুঝাতে পারলাম? পুরা ক্লিয়ার। সেই জন্য খবরদার, পয়গম্বরের শানে সবসময়ের জন্য বাক্য শব্দ ঠিক রাখতে হবে। এবার আসুন আগের দিকে যাই, চলুন। এইবার এতক্ষণ যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের আনলাম, ওই শুরুতে ছেড়ে আসলাম ঈমান কাকে বলে, ওইখানে গিয়ে আবার তার আমি জুড়বো ভালো করে। চলে বক্তব্য আমি কোন জায়গায় আপনারা ভাবলেন যে একটা পয়েন্ট ছেড়ে এসছে, না, আলহামদুলিল্লাহ ব্রেন আমার এখানে হাজির থাকে। আমি কোন জায়গায় যদি ছেড়ে আসি তার মানে জানবেন যে ওটা একটা মোড়, ওইখানে থামিয়ে দিল, হুজুর ঘুরিয়ে আনবে ওখানে আবার। এইবার আসুন, ঈমান কাকে বলে, আমল কাকে বলে। তা বলছে শুধু আল্লাহকে মানবো, নবীকে মানার দরকার কি? এই পয়েন্টে আমি ছেড়েছিলাম আপনাদের। এবার আসুন উদাহরণটা দিয়ে দিই। হযরতে মুসার সবচেয়ে বড় শত্রুর নাম কি বলুন? ফেরাউন। তো ফেরাউন মরেছিল কিভাবে? পানিতে ডুবে। তো একজন মানুষ পানিতে পড়েই কি সঙ্গে সঙ্গে ডুবে মরে যায়? না, ডোবে ওঠে, ডোবে ওঠে, ডোবে ওঠে, জল নেয়, পানি খায়, পেট ফুলে ওঠে, হাওয়া বের হয়ে যায়, তারপরে তলিয়ে যায়। তো ফেরাউন পানিতে পড়ে গেল, ডুবে গেল। ফেরাউন ডুবে গেল, মাথা উঁচু করলো। এটা কোরআন বলছে, আমান্ত, আমি ঈমান নিয়ে আসলাম গো, আমি ঈমান নিয়ে আসলাম। এই কথা বলছে ও ডুবে। তো জিবরিল আলাইহিস সালাম এক ডালি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিল। জিবরিল ফেরেশতা, ও ডুবে গেল। ডুবলেই তো মাটি ধুয়ে যাবে, মাটি ধুয়ে গেল। ফের মাথা উঁচু করেছে, করে বলছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বানি ইসরাঈল সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি তেমন ঈমান আনলাম গো। জিবরিল ফেরেশতা এই কথা শুনে আবার এক ঝুড়ি মাটি ওর মুখে, যে তোর ঈমান খাওয়াচ্ছি আমি, থাম। তারপরে তৃতীয়বার সরাসরি দাবি করছে, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, মুসলমানদের মধ্যে আমি। জিবরিল ফেরেশতা আবার এক ঝুড়ি মাটি। একটা লোক কতক্ষণ আর বাঁচবে? তিনবার সমুদ্রের পানিতে, আর হয় ডুবে গেল, মরে গেল। ঘটনা আপনাদের সবার জানা। প্রশ্ন হলো এই, কোরআনেই আছে ফেরাউন এক নয়, দুই নয়, তিনবার ঈমানের দাবি করলো, তিনবার, তবু ওর ঈমান কবুল করা হয়নি কেন? এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কবির গ্রন্থের মধ্যে লিখছেন, আন্নাহু আকাররা সালাসা মাররাতিন। আরে ওই এক নয়, দুই নয়, তিনবার ঈমানের দাবি করেছিল, কিন্তু এ কথা একবারও বলেনি মুসার সঙ্গে ঝামেলা মিটমাট করে নিলাম, এ কথা কিন্তু একবারও বলেছিল না। বলেছিল মুসার সঙ্গে ঝগড়া রেখে আমি আল্লাহকে মানি, এটাই ওর দাবি ছিল। মুসাকে মানি না, আল্লাহকে মানি, এটাই ওর দাবি ছিল। তা হচ্ছে মুসার নাম ছাড়া ফেরাউনের তিনবারের ঈমান কবুল
হয়নি। তো বলছে লাউ আন্না রাজুলাম মিনাল কুফারে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই পৃথিবীর লোক নবী মুহাম্মাদের নামকে ছেড়ে রেখে নবী মুহাম্মদকে বাদ দিয়ে 1000 বার কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না যতক্ষণ একবার না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল আমার উদ্দেশ্য বোঝানোর। বুঝাতে পারলাম? এইবার আসুন আপনাদের আরো সহজ করে দিই। এদিকে একটা হ্যালোজেন, এদিকে একটা হ্যালোজেন আছে না, দুটো হাই পাওয়ার লাইট। এর পিছনে তার কটা আছে? একজন কেউ বলেন গো? দুটো তার আছে, তাই না? সামনে ফ্যান ঘুরছে, তার কটা আছে? দুটো। একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা প্লাস, একটা মাইনাস, একটা কারেন্ট আর একটা আর্থ। সহজ করে যদি কেউ দাবি করে যে হুজুর আমি কারেন্ট পন্থী লোক, আমি কারেন্ট নেব, আমার আর্থের দরকার নেই, 4,500 টাকা দামের বাল্ব কেন 4.5 লক্ষ টাকা দামের বাল্ব কিনে আনলেও আলো আসবে না যতক্ষণ তাতে আর্থের কানেকশন যুক্ত না করা হবে। তো পৃথিবীর মানুষ, আপনাদের অন্তরের ঈমানি বাল্বে আলো আসবে না যতক্ষণ পর্যন্ত একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আর্থের কানেকশনকে যুক্ত না করে। এই দুটো পয়েন্টের তার যদি অন্তরে বা কলবে ঢোকাতে না পারে, ও সেজদা করতে করতে কপালে যদি ঘটা পড়ে যায় তাও নূরের বাতি জ্বলবে না। যেমন আর্থিং এর তার যুক্ত না করলে দামি বাল্ব আনলেও আলো জ্বলে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো ঠিক তেমন প্রত্যেক অবস্থায়, প্রত্যেক সিচুয়েশনে, প্রত্যেক জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ একান্ত আবশ্যক এবং প্রয়োজনীয় প্রত্যেক জায়গায়।